মালিক বিন নুয়াইরার পতন। সালমার পতনের পর খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মালিক বিন নুয়াইরাকে মোকাবিলা করার লক্ষ্যে বুতাহ অভিমুখে যাত্রা করার সিদ্ধান্ত গ্রহণ করে। তিনি আদৌ ভাবতে পারেননি যে তাঁর সঙ্গীদের মধ্য থেকে কেউ এই পরিকল্পনার বিরোধিতা করতে পারে। নির্দেশ অনুযায়ী সমস্ত প্রস্তুতি সম্পন্ন হলেও যাত্রা শুরুর প্রাক্কালে তার দলের একটি বড় অংশ এই অভিযানে যোগদান করতে অস্বীকৃতি জানায়। এরা ছিলেন আনসার। তাদের নেতৃস্থানীয় ব্যক্তিরা খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট এসে জানায় যে এই অভিযানের বিষয়টি খলিফার নির্দেশে উল্লেখ ছিল না। তার নির্দেশ ছিল বুজাখাকে স্বধর্মত্যাগীদের কবল থেকে মুক্ত করা। এখন আমাদের উচিত পরবর্তী নির্দেশের জন্য অপেক্ষা করা। তাদের বক্তব্যে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিস্মিত হয়ে পড়লেন। তিনি কোনো অবস্থাতেই এই অপারেশনের পরিকল্পনা পরিত্যাগ করতে প্রস্তুত ছিলেন না, যদিও বিরোধিতা এসেছিল একদল সম্মানিত সাহাবার পক্ষ থেকে। তিনি তাদের বক্তব্যের জবাবে বলেন, খলিফার এর নির্দেশ তোমাদের প্রতি হতে পারে, কিন্তু আমার প্রতি নির্দেশ হল ধর্মত্যাগীদের বিরুদ্ধে লড়াই করা। যাই হোক, আমি এই বাহিনীর কমান্ডার। সার্বিক পরিস্থিতি সম্পর্কে তোমাদের চেয়ে আমার নিকট বেশি তথ্য থাকার কথা। কোনো সুযোগ পেলে তার সদ্ব্যবহারের জন্য আমি খলিফার নির্দেশের অপেক্ষা করব না। কোনো চ্যালেঞ্জের সম্মুখীন হলে তা মোকাবিলা করার জন্য কি আমরা খলিফার নির্দেশের অপেক্ষা করব? আমি মালিক বিন নুয়াইরার বিরুদ্ধে অভিযান পরিচালনা করব। মুহাজিরগণ ও অন্য যে কেউ ইচ্ছা করলে আমাকে অনুসরণ করতে পারে, অন্যদেরকে আমি বাধ্য করব না। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আনসারগণকে ছাড়াই যাত্রা শুরু করেন। খালিদের যাত্রা শুরুর ঘণ্টাখানেক অতিবাহিত হতে না হতেই আনসারগণ মূল বাহিনীর সঙ্গে যোগদান থেকে বিরত থাকার সিদ্ধান্তের খারাপ পরিণতি সম্পর্কে উপলব্ধি করতে সক্ষম হন। তাদের একজন মন্তব্য করেন, যদি তারা সফলকাম হয় তাহলে আমরা তার সুফল থেকে বঞ্চিত হব। অন্যেরা সায় দেয় এই বলে, আর তারা যদি দুর্দশার মধ্যে পতিত হয় তাহলে কেউ আর আমাদের সঙ্গে কখনো কথাও বলবে না। তারা অভিযানে অংশগ্রহণের সিদ্ধান্ত গ্রহণ করেন এবং দ্রুত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট এই বার্তা প্রেরণ করেন, অপেক্ষা করুন, আমরা আসছি। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের জন্য অপেক্ষা করেন এবং তারা যোগদান করলে পুনরায় বুতাহ অভিমুখে যাত্রা শুরু হয়। 632 খ্রিস্টাব্দের নভেম্বরের প্রথম সপ্তাহে অর্থাৎ 11 হিজরির মধ্য শাবান খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বুতায় উপস্থিত হয়ে যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করেন। কিন্তু বুতায় এমন একজন যোদ্ধাও ছিল না যে মুসলিম বাহিনীর সামনে দাঁড়ায়। ভণ্ড রমণী সাজাহ ইরাকের উদ্দেশ্যে আরব ত্যাগ করলে মালিক বিন নুয়াইরার মনের মধ্যে সংশয়ের সৃষ্টি হয়। সে ইসলামের বিরোধিতা করার পরিণতি সম্পর্কে চিন্তাভাবনা করতে শুরু করে। তার নিকট খবর আসে আল্লাহর তরবারি খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কীভাবে তুলাইহার বাহিনীকে ধ্বংস করেছেন এবং মুসলমানদের হত্যাকারীদেরকে কত কঠোরভাবে সাজা প্রদান করেছেন। মালিক ভীতসন্ত্রস্ত হয়ে পড়ে। সাজাহ চলে যাওয়াতে সে একজন শক্তিশালী বন্ধুকে হারায় এবং নিজেকে অসহায়, পরিত্যক্ত ও প্রতারিত ভাবতে থাকে। সে স্বধর্মত্যাগীদের সঙ্গে জোট গঠনের ভয়ঙ্কর পরিণতি সম্পর্কে সচেতন হয়ে ওঠে এবং কোনোভাবে সান্ত্বনা খুঁজে পেতে ব্যর্থ হয়। এমন সময় সে খবর পায় যে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সালমাকে পরাজিত করে বুতাহ অভিমুখে যাত্রা শুরু করেছেন। মালিক একজন সাহসী যোদ্ধা হওয়া সত্ত্বেও খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মোকাবিলা করার মানসিক শক্তি হারিয়ে ফেলে। মালিক নিজেকে অসহায় ভাবতে থাকে এবং নিজেকে চূড়ান্ত ধ্বংসের হাত থেকে রক্ষা করার সিদ্ধান্ত গ্রহণ করে। এই মুহূর্তে সে অনুশোচনা প্রকাশ ও আত্মসমর্পণ করা ছাড়া কোনো উপায় খুঁজে পায় না। মালিক তার গোত্র বনি ইয়ারবুর লোকদেরকে একত্র করে বলে, ওহে বনি ইয়ারবুর লোকেরা, আমরা আমাদের শাসকদেরকে অমান্য করেছি যখন তারা আমাদের প্রতি সত্য পথে অবিচল থাকার আহ্বান জানিয়েছিল। এমনকি আমরা অন্যদেরকে সত্যের প্রতি আনুগত্য প্রকাশে বাধা দান করেছিলাম। এর ফলাফল তেমন একটা ভালো হয়নি। আমি পর্যালোচনা করে দেখেছি পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণের বাইরে এবং তাদের পক্ষে চলে যাচ্ছে। তাদের মোকাবিলা করার কঠোর পরিণতি সম্পর্কে আমাদেরকে সতর্ক থাকতে হবে। তোমরা নিজেদের ঘরে ফিরে যাও এবং তাদের সঙ্গে শান্তি স্থাপনের চেষ্টা করো। মালিকের এই নির্দেশ পেয়ে তার যোদ্ধারা ছত্রভঙ্গ হয়ে যায়। সেও নিঃশব্দে বুতাহার অদূরে তার গৃহে প্রত্যাবর্তন করে এবং সুন্দরী লায়লার নিকট হতে সান্ত্বনা খুঁজে। স্বীয় মানসিক অবস্থার পরিবর্তনের প্রমাণ হিসেবে মালিক মদিনার প্রাপ্য কর সংগ্রহ করে খালিদের নিকট প্রেরণ করে।
খালিদ রাদিয়াল্লাহু আনহু বুতাহার পথে যাত্রাকালে কর বহনকারী দূতের সাক্ষাৎ লাভ করেন। তিনি কর গ্রহণ করেন, কিন্তু এই কর প্রদানকেই উপযুক্ত প্রায়শ্চিত হিসেবে মনে করেন না, কেননা কর এমনিতেই প্রাপ্য। খালিদ রাদিয়াল্লাহু আনহু দূতকে জিজ্ঞেস করেন, কি উদ্দেশ্যে তোমরা সাজার সঙ্গে জোট গঠন করেছিলে? সামন্ত শত্রুদের বিরুদ্ধে গোত্রীয় প্রতিশোধ স্পৃহা ছাড়া আর কিছুই নয়, দূত উত্তরদান করে। খালিদ রাদিয়াল্লাহু আনহু আর কিছু জিজ্ঞেস করেন না, তবে তার মনের সন্দেহ দূরীভূত হয় না। এটা প্রকৃতপক্ষের একটি চাতুরি হতে পারে, যাতে মুসলিম বাহিনীকে সতর্ক অবস্থায় ফাঁদে ফেলানো যায়। হুনাইনের অভিজ্ঞতার পর হতে খালিদ রাদিয়াল্লাহু আনহু আর কখনোই কোনো অভিযান পরিচালনাকালে সতর্কতাকে শিথিল করেননি। তিনি একটি সশস্ত্র প্রতিপক্ষের বিরুদ্ধে সামরিক অপারেশন পরিচালনার মতো প্রস্তুতি ও সতর্কতা সহ অগ্রসর হতে থাকেন। খালিদ রাদিয়াল্লাহু আনহু বুতাহকে অরক্ষিত অবস্থায় দেখতে পান। সেখানে নিয়মিত অনিয়মিত কোনো যোদ্ধার উপস্থিতি ছিল না। তিনি বুতাহ দখল করেন এবং আশেপাশে অবস্থানকারী বনি তামিমের স্বধর্মত্যাগী সম্প্রদায়গুলোকে মোকাবিলা করার জন্য অশ্বারোহী দল প্রেরণ করেন। তিনি এই দলগুলোর কমান্ডারগণকে খলিফার নির্দেশ স্মরণ করিয়ে দেন, এই বলে যে কোনো গোত্রের নিকটবর্তী হলে আজান দেবে, তারা আজানে সাড়া দিলে ছেড়ে দিবে, নতুবা আক্রমণ করবে। পরদিন জাররার বিন আল আজওয়ারের নেতৃত্বে পরিচালিত দলটি মালিক বিন নুয়াইরার বাড়িতে প্রবেশ করে। জাররার মালিক, লায়লা ও বনিয়ারবু গোত্রের কজন লোককে গ্রেপ্তার করেন। অন্যান্য দল কোনো প্রতিবন্ধকতার সম্মুখীন হয় না, কেননা প্রতিপক্ষের সব গোত্রই বিনা বাধায় আত্মসমর্পণ করে। মালিক ও লায়লাকে খালিদ রাদিয়াল্লাহু আনহুর সামনে উপস্থিত করা হয়। মালিককে রাষ্ট্র ও ইসলামের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণাকারী গোত্রের নেতা হিসেবে বিচারের জন্য সোপর্দ করা হয়। খালিদ রাদিয়াল্লাহু আনহুর সামনে মালিকের আচরণে ধৃষ্টতা প্রকাশ পায় এবং সে একজন গোত্রপ্রধানের স্বভাবমূলত গর্বিত ও ঔদ্ধত্যপূর্ণ আচরণকে জয় করে যথেষ্ট বিনয়ী হতে ব্যর্থ হয়। খালিদ রাদিয়াল্লাহু আনহু মালিকের সঙ্গে কথা বলেন। তিনি তার অপরাধের কথা বলেন এবং তার দ্বারা ইসলামের যে ক্ষতি হয়েছে তার বর্ণনা দান করেন। এরপর খালিদ রাদিয়াল্লাহু আনহু তাকে কিছু প্রশ্ন করেন। উত্তরদানের এক পর্যায়ে মালিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তোমার নবী বলে উল্লেখ করেন। খালিদ রাদিয়াল্লাহু আনহু মালিকের এই অনুশোচনাহীন আচরণে ক্ষুব্ধ হয়ে ওঠেন। তিনি জিজ্ঞেস করেন, তুমি কি তাকে তোমার নবী হিসেবে গণ্য করো না? খালিদ রাদিয়াল্লাহু আনহুর মনে কোনো সন্দেহ থাকে না যে মালিক অপরাধী এবং এখনও অবিশ্বাসী রয়েছে। তিনি তাকে মৃত্যুদণ্ড প্রদান করেন। জাররার নিজেই মালিককে দূরে নিয়ে যান এবং হত্যা করেন। এভাবেই মালিক বিন নুয়াইরার পতন হয়। লায়লা বিধবা হয়, কিন্তু তাকে বৈধব্য বেশে বেশিক্ষণ থাকতে হয় না। সে রাতেই খালিদ রাদিয়াল্লাহু আনহু লায়লাকে বিয়ে করেন। খালিদ রাদিয়াল্লাহু আনহু লায়লাকে বিয়ে করার সিদ্ধান্ত ঘোষণা করলে মুসলমানদের মধ্যে অনেকেই তা ভালোভাবে নিতে পারেননি। কেউ কেউ এমনও ভাবতে থাকে যে মালিক হয়তো অবিশ্বাসী ছিল না, বরং বিশ্বাসের পথে ফিরে এসেছিল। খালিদ রাদিয়াল্লাহু আনহু হয়তো লায়লাকে পাবার জন্যই তাকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন। আবু কাতাদা নামের একজন বিখ্যাত সাহাবী খালিদ রাদিয়াল্লাহু আনহুকে এই ব্যাপারে জিজ্ঞাসাবাদও করেন। খালিদ রাদিয়াল্লাহু আনহু তার সিদ্ধান্তের পক্ষে সুস্পষ্ট ব্যাখ্যা প্রদান করেন। আবু কাতাদা খালিদের এই আচরণকে বাড়াবাড়ি বলে বিবেচনা করেন এবং পরদিন ঘোড়ার পিঠে সওয়ার হয়ে মদিনা যাত্রা করেন। মদিনায় পৌঁছেই তিনি সোজা খলিফার নিকট হাজির হন এবং তাকে জানান যে মালিক বিন নুয়াইরা মুসলমান ছিল। খালিদ রাদিয়াল্লাহু আনহু তার সুন্দরী স্ত্রী লায়লাকে বিয়ে করার সুযোগ সৃষ্টির জন্য তাকে হত্যা করেছেন। এই আবু কাতাদা রাদিয়াল্লাহু আনহু ছিলেন সেই ব্যক্তি যিনি মক্কা বিজয়ের অব্যবহিত পরে রাসূলের নিকট গিয়ে অভিযোগ করেছিলেন যে বনি জাজিমার লোকেরা আত্মসমর্পণের পরও খালিদ রাদিয়াল্লাহু আনহু তাদেরকে নির্দয়ভাবে হত্যা করেছেন। খালিদের সঙ্গে তার বিরোধ নতুন কিছু নয়। খলিফা আবু কাতাদাকে দেখে সন্তুষ্ট হতে পারেননি, কেননা তিনি কমান্ডারের অনুমতি ছাড়াই বাহিনী ত্যাগ করেছেন। তিনি তার প্রতি নির্দেশ দান করেন, তোমার কর্তব্যস্থলে ফিরে যাও। আবু কাতাদা বুতায় ফিরে যায়, কিন্তু তার মদিনা ত্যাগের পূর্বেই বিষয়টি সর্বত্র ছড়িয়ে পড়ে। ওমর রাদিয়াল্লাহু আনহু এই কথাটি শুনেই তৎক্ষণাৎ খলিফার নিকট উপস্থিত হন এবং বলেন, আপনি
এমন একজন লোককে কমান্ডার নিযুক্ত করেছেন যে মুসলিমকে হত্যা করে এবং মানুষকে জীবন্ত পুড়িয়ে মারে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এতে প্রভাবিত হন না। তার নিকট এমন সব প্রমাণ আছে যাতে স্পষ্টভাবে দেখা যায় যে মালিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তিকালের সংবাদ শুনেই মদিনার জন্য সংগৃহীত কর পুনরায় লোকদের মধ্যে বিতরণ করে দেয় এবং ইসলামের বিরুদ্ধে সাজাহ সহ জোট গঠন করে। তার স্বধর্মত্যাগের ব্যাপারে খলিফার মনে কোনো সন্দেহ ছিল না। জীবন্ত মানুষ দগ্ধ করার ব্যাপারে খলিফার স্পষ্ট নির্দেশ ছিল যে যারা মুসলমানদেরকে জীবন্ত পুড়িয়ে মেরেছে শুধু তাদেরকে একইভাবে হত্যা করা হবে। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্য কাউকে জীবন্ত দগ্ধ করেননি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পুনরায় বলেন, খালিদের তরবারিতে অন্যায় নিষ্ঠুরতা আছে, তাকে পায়ে বেড়ি পরিয়ে ফিরিয়ে আনা উচিত, তাকে বরখাস্ত করুন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতেন যে এই দু মহান ব্যক্তির মধ্যে সুসম্পর্কের কিছুটা ঘাটতি হয়েছে। ওমরের প্রশ্নের উত্তরে তিনি দৃঢ়তার সঙ্গে বলেন, ওহে উমর, আপনি খালিদ সম্পর্কে মন্তব্য করা থেকে বিরত থাকুন। যে তরবারিকে আল্লাহ অবিশ্বাসীদের বিরুদ্ধে কোষমুক্ত করেছেন, আমি তা কোষবদ্ধ করতে পারব না। ইতিমধ্যে সকলের নিকট আল্লাহর তরবারি হিসেবে পরিচিতি লাভ করেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তারপরও বলেন, কিন্তু আল্লাহর এই শত্রুটি একজন মুসলিমকে হত্যা করেছে এবং তার স্ত্রীকে নিয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিষয়টি তদন্ত করে দেখতে সম্মত হন। তিনি খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মদিনায় প্রত্যাবর্তনের নির্দেশ দান করেন। ইতিমধ্যে মদিনার প্রতিক্রিয়া খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট পৌঁছে যায়। তিনি তা এই বলে উড়িয়ে দেন, যখন কোনো ব্যাপারে আল্লাহর হুকুম হয় তখন তা হয়ে যায়। সামান্য বিরূপ সমালোচনায় উদ্বিগ্ন হওয়ার মতো ব্যক্তি খালিদ নন। এমন সময় খলিফার নিকট হতে মদিনায় প্রত্যাবর্তনের নির্দেশ আছে। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সহজেই বুঝতে পারেন যে এই নির্দেশের সঙ্গে তার বিরুদ্ধে আনিত অভিযোগের সম্পর্ক আছে। তিনি কিছুটা উদ্বিগ্ন হয়ে ওঠেন। মদিনায় পৌঁছেই খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সোজা মসজিদে চলে যান। সে সময় মসজিদ শুধু প্রার্থনার জায়গা ছিল না, তখন মসজিদ ছিল দেখা সাক্ষাতের জায়গা, সম্মেলন হল, শিক্ষা প্রতিষ্ঠান, বিশ্রামের জায়গা এবং নাগরিক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাঁর পাগড়ির সঙ্গে অলঙ্কার হিসেবে একটি তীর পরেছিলেন, ফলে তাকে খুব স্মার্ট লাগছিল। অধিকাংশ মুসলমান পোশাক পরিধানের বেলা জাঁকজমক ভাব পরিহার করে স্বাভাবিকতা বজায় রাখাটা পছন্দ করে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে ছিলেন এবং তিনি খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখতে পান। রাগে গড়গড় করতে করতে তিনি খালিদের সামনে উপস্থিত হন এবং তার পাগড়ি হতে তীরটি খুলে নিয়ে দুটুকরো করে ভেঙে ফেলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার করে বলেন, তুমি একজন মুসলমানকে হত্যা করে তার স্ত্রীকে কবজা করেছ, তোমাকে পাথর মেরে মৃত্যুদণ্ড দেয়া উচিত। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতেন আবু বকরের উপর ওমরের প্রভাব অপরিসীম, খলিফার মতামতও একই রূপ হতে পারে। এই ভয়ে তিনি চুপচাপ ফিরে আসেন। এরপর তিনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে সাক্ষাৎ করতে যান। খলিফা গোটা ব্যাপারটির ব্যাখ্যা দাবি করেন। তিনি সব কিছু খুলে বলেন। বিচার বিবেচনার পর খলিফা সিদ্ধান্ত প্রদান করেন যে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নির্দোষ। তবে লায়লাকে বিয়ে করে নিজেকে সমালোচনার পাত্রে পরিণত করার জন্যে তিনি তার প্রিয় জেনারেলকে ভর্ৎসনা করেন। যেহেতু অনেকেই মনে করে মালিক ছিল একজন মুসলমান এবং খালিদের সিদ্ধান্তের মধ্যে সামান্য হলেও ভুলের আশঙ্কা থাকতে পারে, তাই তিনি মালিকের উত্তরাধিকারগণকে ক্ষতিপূরণ দানের নির্দেশ দান করেন। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফার বাড়ি হতে বের হয়ে আসেন। তিনি হালকা পদক্ষেপে স্বাভাবিক ভঙ্গিতে মসজিদের দিকে অগ্রসর হতে থাকেন, যেখানে বসে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গীদের সঙ্গে কথাবার্তা বলছিলেন। এখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উদ্দেশ্য করে তিনি বলেন, ওহে বাঁহাতি ব্যক্তি, আমার নিকটে আসো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারেন যে খলিফা তাঁকে ক্ষমা করে দিয়েছেন। তিনি দাঁড়িয়ে পড়েন এবং খালিদের সঙ্গে একটি বাক্যও ব্যয় না করে স্থান ত্যাগ করেন। মুসলিম ইতিহাসে মালিক ও লায়লার ব্যাপারটি একটি বহুল বিতর্কিত বিষয় হিসেবে চিহ্নিত। আবু কাতাদার উদ্ধৃতি দিয়ে অনেকেই বলেন যে মালিককে বন্দী করার পূর্বেই সে বিশ্বাসের পথে প্রত্যাবর্তন করে এবং তার ঘরের লোকেরা আজান দেয়। অন্যেরা বলেন যে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কখনোই মালিককে হত্যার নির্দেশ দান করেননি। আবহাওয়া খুবই ঠান্ডা থাকায় তিনি বলেছিলেন,
বন্দীদেরকে গরম করো। কোনো বর্ণনায় গরম করা ও হত্যা করা বোঝানোর জন্য একই শব্দ ব্যবহার করা হয়েছে। এভাবেই হয়তো জাররার খালিদের নির্দেশের ভুল ব্যাখ্যা করে মালিককে হত্যা করেছিলেন। সম্ভবত উল্লেখিত বর্ণনাগুলোর কোনোটিই সত্য নয়। এসব বর্ণনার পিছনে উদ্দেশ্য হল প্রথমত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরোধিতার ব্যাখ্যা প্রদান করা এবং দ্বিতীয়ত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একজন মুসলিম হত্যার অভিযোগ হতে মুক্ত করা। মালিক বিন নুয়াইরার স্বধর্মত্যাগী ও স্বীয় গোত্রের লোকদের মধ্যে মদিনার জন্য সংগৃহীত কর বিলিয়ে দেয়া এবং সাজাহার সঙ্গে মুসলমানদের বিরুদ্ধে জোট গঠনের ব্যাপারে কোনো সন্দেহের অবকাশ নেই। সকল ঐতিহাসিক এই ঘটনাকে সত্য বলে বর্ণনা করেছেন। আমার মনে এই ব্যাপারেও কোনো সন্দেহ নেই যে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রকৃতই মালিককে হত্যার নির্দেশ দান করেছিলেন এই বিশ্বাস নিয়ে যে সে ছিল একজন ধর্মত্যাগী ও বিশ্বাসঘাতক। কিন্তু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ কিছু লোকের মনে এ বিষয়ে কিছুটা সংশয় থেকে যায়। উমরের এই ধারণা আরও শক্তিশালী হয় যখন মালিকের ভাই তার সঙ্গে সাক্ষাৎ করে বলে যে মালিক মানুষ হিসেবে ছিল খুবই চমৎকার, কিন্তু দুঃখজনক হল যে সে খালিদের লালসার শিকার হয়েছে। গোটা বিষয়টির সার কথা হলো যে মালিক নিহত হয় এবং সুন্দরী লায়লা তার সুদর্শন দুটি চোখ ও চমৎকার দুটি পা সহ খালিদের স্ত্রীর মর্যাদা লাভ করে। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই বিষয়টির জন্য ভবিষ্যতে উচ্চ মূল্য দিতে হয়েছিল। ইয়ামামার যুদ্ধ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুকিসায় মুসলিম বাহিনীকে 11টি করে বিভক্ত করে আবু জহলের পুত্র ইকরামাকে তার একটির কমান্ডার নিযুক্ত করেন। ইকরামার প্রতি নির্দেশ ছিল ইয়ামামায় গিয়ে মুসাইলামার সঙ্গে সর্বাত্মক যুদ্ধে না জড়িয়ে ছোটোখাটো সংঘর্ষের মাধ্যমে তাকে ব্যস্ত রাখা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসাইলামার দক্ষতা ও শক্তি সম্পর্কে অবহিত ছিলেন, তাই তিনি অপর্যাপ্ত শক্তি নিয়ে তার সঙ্গে যুদ্ধে জড়াতে প্রস্তুত ছিলেন না। যেহেতু খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন মুসলিম জেনারেলদের মধ্যে উত্তম, তাই খলিফার সিদ্ধান্ত ছিল ইসলামের অন্য শত্রুদের দমন করার পর তাকে দিয়েই মুসাইলামার মোকাবিলা করার। ইকরামাকে এই মিশনে প্রেরণের পিছনে খলিফার উদ্দেশ্য ছিল মুসাইলামার তৎপরতা ইয়ামামার মধ্যে সীমিত রাখা। ইয়ামামায় ইকরামার উপস্থিতির কারণে মিথ্যাবাদী মুসাইলামা যে কোনো মুহূর্তে মুসলিম বাহিনীর পক্ষ হতে আক্রমণের আশঙ্কা নিয়ে দেশ ত্যাগ করার চিন্তা হতে বিরত থাকবে। মুসাইলামাকে ইয়ামামায় ব্যস্ত রাখতে পারলে খালিদের পক্ষে সহজেই উত্তর মধ্য আরবের ধর্মত্যাগী গোত্রগুলোকে দমন করা সম্ভব হবে। খলিফা ইকরামার মতো একজন মারমুখী লোককে এই কাজের জন্য নির্বাচন করেন। তদুপরি ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু নতুন বিশ্বাস ইসলামের জন্য বড় কিছু একটা করতে পবিত্র রাসূলের বিরুদ্ধে কঠোর বিরোধিতার প্রায়শ্চিত্ত করার জন্য উদ্গ্রীব ছিলেন। ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাঁর কোর নিয়ে যাত্রা করে ইয়ামামার কোনো এক এলাকায় ক্যাম্প স্থাপন করেন। তাঁর ক্যাম্পের অবস্থানটি সঠিক জানা যায়নি। এই ক্যাম্প থেকেই তিনি বনি হানিফার লোকদের উপর দৃষ্টি রাখেন এবং খলিফার নির্দেশের অপেক্ষা করতে থাকেন। ইকরামার উপস্থিতির কারণেই মুসাইলামাকে ইয়ামামায় আটক রাখার লক্ষ্য অর্জিত হয়। যদিও তার আদৌ ইয়ামামা ত্যাগ করার ইচ্ছা ছিল কিনা তা আমাদের জানা নেই। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে তুলাইহার পরাজয়ের খবর শুনে ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের জন্য অধৈর্য হয়ে পড়েন। অপেক্ষা করতে করতে তার যুদ্ধংদেহী স্বভাবে বিরক্তির সৃষ্টি হয়। তিনি ছিলেন একজন ভয়ভীতিশূন্য শক্তিশালী জেনারেল, কিন্তু তার মধ্যে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর শান্ত বিচার বুদ্ধি ও ধৈর্যের অভাব ছিল, যা দ্বারা একজন সাহসী কমান্ডারকে একজন হঠকারী কমান্ডার হতে পৃথক করা যায়। ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতে পারেন যে সুরাহবিল বিন হাসানা তার সঙ্গে যোগদানের জন্য অগ্রসর হচ্ছেন। খলিফা সুরাহবিলের কমান্ডেও একটি কোর ন্যস্ত করে ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনুসরণ করার আদেশ দিয়ে পরবর্তী নির্দেশের জন্য অপেক্ষা করতে বলেন। কয়েকদিনের মধ্যেই তার ইকরামার সঙ্গে মিলিত হওয়ার কথা। ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতে পারেন যে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সালমা নামের জনৈকা ভণ্ড মহিলা নবীকে সফলভাবে নির্মূল করেছেন। ইকরামার পক্ষে আর অপেক্ষা করা সম্ভব নয়। খালিদই কেন শুধু বিজয়ের গৌরব লাভ করবেন? সুরাহবিলের জন্য কেন তাকে অপেক্ষা করতে হবে? সে নিজেই কেন মুসাইলামার উপর আঘাত হানবে না? সে যদি একাই মুসাইলামাকে পরাজিত করতে পারে তাহলে তার বিজয় গৌরব অন্য সকলের খ্যাতি ম্লান করে দিবে এবং খলিফার জন্যও এটি হবে একটি বড় মধুর বিষয়। ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাহিনীকে অগ্রযাত্রার নির্দেশ দান করেন
এই ঘটনা 632 খ্রিস্টাব্দের অক্টোবর মাসে অর্থাৎ 11 হিজরির রজবের শেষ সময়ের ঘটনা। কয়েকদিন পরেই ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসাইলামার নিকট হতে একটি বড় ধরনের আঘাত পেয়ে ক্যাম্প প্রত্যাবর্তন করেন। অনুতপ্ত হয়ে তিনি খলিফাকে বিস্তারিত জানিয়ে পত্র লিখেন। সুরাহবিলও এই খারাপ সংবাদটি পেয়ে যান এবং ইকরামার ক্যাম্পের অল্প দূরে যাত্রাবিরতি করেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইকরামার হঠকারিতা ও খলিফার নির্দেশের প্রতি অবাধ্যতার জন্য ক্ষোভ প্রকাশ করেন। তার নিকট লিখিত পত্রে খলিফার রাগ ও ক্ষোভ স্পষ্টভাবে প্রকাশ পায়। তিনি পত্রের শুরুতেই লিখেন, ওহে ইকরামার মায়ের পুত্র, এটি ছিল সম্বোধনকৃত ব্যক্তির পিতৃপরিচয়ের প্রতি সন্দেহ প্রকাশের ভদ্র উপায়। আমি তোমার মুখ দেখতে চাই না। তোমার এই লজ্জাজনক প্রত্যাবর্তন সবার মনের উপর বিরূপ প্রভাব ফেলবে। তুমি তোমার বাহিনী নিয়ে হুজাইফাকে সাহায্যের জন্য ওমান অভিমুখে যাত্রা করো। হুজাইফার মিশন অর্জিত হলে আরাফজাকে সাহায্যের জন্য মাহারার উদ্দেশ্যে যাত্রা করো এবং তারপরে মুহাজিরকে সহায়তার জন্য ইয়েমেনে গমন করো। তুমি তোমার দক্ষতা প্রমাণ না করা পর্যন্ত তোমার সঙ্গে কোনো কথা নেই। উল্লিখিত 3 জন কমান্ডারই ছিলেন 11 জন কোর কমান্ডারের অন্তর্ভুক্ত। মুসাইলামার দ্বারা বিতাড়িত হওয়ার ও খলিফার নিকট হতে কঠোর তিরস্কারের গ্লানিবোধ নিয়ে ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাহিনী সহ ওমানের উদ্দেশ্যে যাত্রা করেন। সুরাহবিল ইয়ামামা এলাকায় অবস্থান নিয়ে থাকেন। তিনিও যাতে ইকরামার মতো ভুল না করেন তাই খলিফা লিখলেন, তোমার নিজ অবস্থান থেকে পরবর্তী নির্দেশের অপেক্ষা করো। মালিক বিন নুয়াইরার উত্তরাধিকারগণকে ক্ষতিপূরণ দানের নির্দেশ প্রদানের পর খলিফা খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নতুন মিশন দান করেন, আর তা হল ইয়ামামায় গিয়ে মিথ্যাবাদী মুসাইলামাকে ধ্বংস করা। নিজ বৃহৎ বাহিনী ছাড়াও খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কমান্ডে সুরাহবিলের কোরকেও ন্যস্ত করা হয়। তদুপরি খলিফা মদিনার আনসার ও মুহাজিরদের মধ্য হতে যোদ্ধা সংগ্রহ করে একটি বাহিনী গঠন করে শীঘ্রই ইয়ামামায় প্রেরণের ব্যবস্থা করেন। এভাবে খালিদের কমান্ডে ইসলামের প্রধান বাহিনীকে ন্যস্ত করা হয়। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্রুত বুতায় তার বাহিনীর নিকট প্রত্যাবর্তন করেন। খলিফা সুরাহবিলের নিকট লিখেন, খালিদ ইয়ামামায় তোমার সঙ্গে যোগদান করলে তুমি তার কমান্ড অনুসরণ করবে। ইয়ামামার সমস্যার সমাধান হলে তুমি তোমার বাহিনী নিয়ে আমর ইবনুল আসের সঙ্গে যোগদান করে কুজাতের বিরুদ্ধে লড়াই করবে। এটি হচ্ছে সিরিয়ার সীমান্তবর্তী এলাকার একটি ধর্মত্যাগী গোত্র যাকে উসামা পরাজিত করেছিলেন, কিন্তু তারা বসে আসেনি। মদিনা হতে আনসার ও মুজাহিদদের নতুন বাহিনী ইয়ামামায় পৌঁছলে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বুতাহ হতে ইয়ামামার উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। তার দলে সুরাহবিলের নতুন সৈন্য যোগদানের বিষয়টি তাকে আনন্দিত করে। পূর্বে সুরাহবিল ইকরামার মতো বিজয় গৌরব অর্জনের লোভ সামলাতে না পেরে মুসাইলামার সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়েছিলেন। তিনি গোটা বিষয়টির জন্য খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট অপরাধ স্বীকার করে দুঃখ প্রকাশ করেন। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে নিন্দা করেন। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়ামামা থেকে কিছু দূরে থাকতেই তার স্কাউটগণ খবর নিয়ে আসে যে মুসাইলামা ওয়াদি হানিফার উত্তর তীরে আকরাবার সমতল ভূমিতে ক্যাম্প স্থাপন করেছে, যেখান দিয়ে ইয়ামামাগামী রাস্তাটি অতিক্রম করেছে। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উপত্যকাটির মধ্য দিয়ে অগ্রসর হয়ে শত্রুর মোকাবিলা করতে অনিচ্ছুক। তাই তিনি আকরাবার কয়েক মাইল পশ্চিমে থাকতেই রাস্তা ত্যাগ করে দক্ষিণ দিক দিয়ে অগ্রসর হয়ে জুবাইলা শহরের বিপরীত দিকে ওয়াদি হানিফার 1 মাইল দক্ষিণের উঁচু ভূমিতে উপস্থিত হন। এই উঁচু ভূমি হতে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আকরাবার গোটা সমতল ভূমিটি অবলোকন করতে সক্ষম হন। এই সমতল ভূমির সম্মুখ সীমানা দিয়ে বিস্তৃত হয়ে আছে বনি হানিফার ক্যাম্পগুলো। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই উঁচু ভূমিতেই ক্যাম্প স্থাপন করেন। তার বাহিনীর সৈন্য সংখ্যা দাঁড়ায় 13,000-এ। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বুতাহ ত্যাগ করার পরপরই মুসাইলামা মুসলিম বাহিনীর যাত্রার খবর পেয়ে যায়। সে এও জানতে পারে যে এটাই হচ্ছে মুসলমানদের প্রধান বাহিনী। বুতাহ থেকে ইয়ামামাগামী রাস্তাটি ওয়াদি হানিফা দিয়ে অতিক্রম করেছে এবং এই ওয়াদি হানিফার উত্তর তীর বরাবর জুবাইলার পিছনে বিস্তৃত আকরাবা সমতল ভূমি। এই সমতল ভূমিটি আকরাবা থেকে ইয়ামামা হয়ে আরও দক্ষিণ পূর্ব দিকে বিস্তৃত উর্বর এলাকার বহিঃসীমানা নির্ধারণ করে। এই এলাকাটি ছিল চাষাবাদ ও ফলের বাগানে পূর্ণ। প্রকৃত অর্থে ইয়ামামা ছিল একটি প্রদেশ যার রাজধানী ছিল হিজর। হিজরকেও সাধারণভাবে ইয়ামামা নামে উল্লেখ করা হতো।
সেকালের হিজর এলাকায় আজকের রিয়াদ অবস্থিত। মুসাইলামা চায়নি যে মুসলিম বাহিনী তার শহর ও গ্রামগুলো তছনছ করুক, তাই সে তার বাহিনীকে ইয়ামামা হতে উত্তর পশ্চিম দিকে 25 মাইল অগ্রসর করে নিয়ে জুবাইলার পাশে, যেখানে সমতল ভূমি আরম্ভ হয়েছে, ক্যাম্প স্থাপন করে। এই অবস্থান থেকে মুসাইলামা শুধু ইয়ামামার উর্বর সমতল ভূমি রক্ষা করতে পারবে না, বরং অভিযানকারী শত্রুর পার্শ্বদেশকে নাগালের মধ্যে পাওয়ার সম্ভাবনা আছে। খালিদ রাদিয়াল্লাহু আনহু যদি ওয়াদি হানিফা ধরে যাত্রা করার মতো ভুল করে, তাহলে বনি হানিফা সহজেই তাদের বাম বাহুর উপর চড়াও হওয়ার সুযোগ পাবে এবং খালিদের পক্ষে যুদ্ধ উপেক্ষা করে ইয়ামামা অভিমুখে যাত্রা অব্যাহত রাখা সম্ভব হবে না। কেননা সেক্ষেত্রে মুসাইলামাও পেছন হতে খালিদের বাহিনীকে আক্রমণ করার সুযোগ পাবে। সৈন্য মোতায়েনের ক্ষেত্রে ওহুদের যুদ্ধে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কৌশলই এখানে অবলম্বন করা হয়েছে। মুসাইলামা তার 40,000 যুদ্ধপাগল সৈন্য নিয়ে আকরাবা সমতল ভূমিতেই যুদ্ধের জন্য প্রস্তুত ছিল। ইকরামা ও সুরাহবিলের দুটি ব্যর্থ আঘাত মুসাইলামার যোদ্ধাদের মধ্যে আত্মবিশ্বাস বৃদ্ধি করেছে এবং তারা ধরে নিয়েছে যে মিথ্যাবাদী মুসাইলামার শক্তি দুর্ভেদ্য। তার অনুসারীরা এখন মানসিক দিক থেকে তাদের নেতা ও তার আদর্শের জন্য জীবন বিসর্জন দিতেও প্রস্তুত। মুসাইলামার মধ্যেও এমন প্রত্যয় সৃষ্টি হয়েছিল যে সে ইকরামা ও সুরাহবিলের মতো খালিদকেও বিতাড়িত করতে সক্ষম। খালিদের আগমনের কয়েকদিন পূর্বে মুসাইলামা একজন অত্যন্ত দক্ষ গোত্রপ্রধান ও কমান্ডারকে হারায়। তার নাম ছিল মুজাআ বিন মারারা, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট প্রেরিত বনি হানিফা গোত্রের একজন অন্যতম সদস্য ছিল। সে 40 জন অশ্বারোহী নিয়ে পার্শ্ববর্তী একটি গোত্রকে রেড করার জন্য গিয়েছিল, যাদের সঙ্গে তার পূর্ব শত্রুতা ছিল। রেড করে ফেরার পথে এই দলটি আকরাবা থেকে একদিনের দূরত্বে সানিয়াত উল ইয়ামামা নামের একটি গিরিপথে রাত্রি যাপনের জন্য যাত্রাবিরতি করে। মুজাআর লোকেরা গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ে এবং এটাই ছিল তাদের শেষ নিদ্রা। ভোরবেলা গোটা দলটি খালিদ রাদিয়াল্লাহু আনহুর অগ্রবর্তী অশ্বারোহী দলের হাতে বন্দী হয়। তাদেরকে আল্লাহর দরবারের সামনে হাজির করা হয়। খালিদ রাদিয়াল্লাহু আনহু তাদেরকে তাদের বিশ্বাস সম্পর্কে জিজ্ঞাসাবাদ করেন। তারা নবী হিসেবে কাকে বিশ্বাস করে, মুহাম্মদকে না মুসাইলামাকে? তাদের কারো মধ্যে অনুশোচনার কোনো লক্ষণ দেখা যায়নি, বরং কেউ কেউ খালিদের নিকট প্রস্তাব করে, তোমাদের মধ্য থেকে একজন ও আমাদের মধ্য থেকে একজন নবী থাকতেই পারে। খালিদ রাদিয়াল্লাহু আনহু এদের পিছনে আর সময় নষ্ট করতে প্রস্তুত ছিলেন না। তিনি মুজাআ ব্যতীত বাকি সকলকে হত্যা করেন। তাকে শিকল দিয়ে বেঁধে রাখা হয়। গোত্রপ্রধান মুজাআ যুদ্ধবন্দী হিসেবে হয়তো কাজে লাগতেও পারে। এই ধারণায় তাকে বন্দী অবস্থায় নিয়েই মুসলিম বাহিনী আকরাবার পার্শ্ববর্তী এলাকায় উপস্থিত হয়ে ক্যাম্প স্থাপন করে, যা পূর্বেই বর্ণনা করা হয়েছে। উভয় বাহিনী যুদ্ধের জন্য প্রস্তুত। ওয়াদি হানিফার উপত্যকাটি যুদ্ধের সম্মুখভাগ হিসেবে ব্যবহৃত হয়। উত্তর তীরের উচ্চতা সাধারণভাবে 100 ফুট। এই উচ্চতার মাত্রা কোথাও স্বাভাবিক খাড়া এবং কোথাও খুবই খাড়া। দক্ষিণ দিকে এই উচ্চতার মাত্রা তীর হতে শুরু করে স্বাভাবিকভাবে বৃদ্ধি হয়ে 1 মাইল দূরে 200 ফুট হয়। সেখানে খালিদ রাদিয়াল্লাহু আনহু তাঁর ক্যাম্প স্থাপন করেছেন। উত্তর তীরে আরও আছে জুবেলা শহর, যার পশ্চিম পাশ দিয়ে একটি সংকীর্ণ পরিখা এসে ওয়াদি হানিফায় মিলিত হয়েছে। দক্ষিণ তীরের প্রায় 3 মাইল এলাকা জুড়ে মুসলিম বাহিনীর সম্মুখভাগ বিস্তৃত এবং প্রতিপক্ষ স্বধর্মত্যাগীদের অবস্থান হচ্ছে উত্তর তীরে। জুবেলা শহর ও সংকীর্ণ পরিখাটি কেন্দ্র করে মুসাইলামার বাহিনী অবস্থান নেয়। মুসাইলামার বাহিনীর পিছনে বিস্তৃত আকরাবা সমতল ভূমি এবং এই সমতল ভূমির মাঝে ওয়াদি হানিফা থেকে 2 মাইল দূরে অবস্থিত আবাজ নামে খ্যাত দেয়াল ঘেরা একটি বিশাল বাগান। এই যুদ্ধের কারণেই বাগানটি ইতিহাসে মৃত্যুর বাগান নামে পরিচিতি লাভ করে। পরদিন সকালে উভয় বাহিনী যুদ্ধের জন্য মুখোমুখি হয়। মুসাইলামা তার 40,000 সৈন্যকে 2 বাহু ও মধ্যবর্তী অবস্থানে বিন্যস্ত করে। বাম বাহুর কমান্ডে ছিল দলত্যাগী বিশ্বাসঘাতক রাজ্জাল, ডান বাহুতে মুহাকিম বিন তুফাইল এবং মধ্যবর্তী অবস্থানের কমান্ড ছিল সরাসরি তার হাতে। যোদ্ধাদের মনোবল বৃদ্ধি ও তাদের মধ্যে উদ্দীপনা সৃষ্টির জন্য মুসাইলামার পুত্র, যার নামও ছিল সুরাহবিল, ঘোড়ায় চড়ে বাহিনীর সম্মুখ দিয়ে ঘুরে ঘুরে বলতে থাকে, ওহে বনি হানিফা,
স্বীয় মর্যাদা রক্ষার জন্য সাহসিকতার সঙ্গে লড়াই করো। তোমরা যদি পরাজিত হও তাহলে শত্রুগণ তোমাদের নারীদেরকে বন্দী অবস্থায় অপহরণ করে নিয়ে যাবে। তোমাদের নারীদেরকে রক্ষার জন্য যুদ্ধ করো। মুসাইলামা সিদ্ধান্ত নেয় খালিদের পক্ষ থেকে আক্রমণ আসার জন্য অপেক্ষা করার। সে প্রথমে প্রতিরক্ষামূলক যুদ্ধ করবে, তারপর শত্রুর প্রাথমিক আঘাতকে প্রতিহত করে তার অবস্থার সুযোগকে কাজে লাগিয়ে আক্রমণাত্মক অভিযান চালাবে। মুসলিমগণ গোটা রাত নামাজে অতিবাহিত করেন। তারা এর পূর্বে প্রতিপক্ষের এত বৃহৎ ও নেতার প্রতি এত অন্ধ কোনো বাহিনীর মোকাবিলা করেনি। তদুপরি এই বৃহত্তর শত্রু বাহিনীর কমান্ডার হচ্ছে একজন ধূর্ততম দুশ্চরিত্র ব্যক্তি। ফজরের নামাজের পর খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ১৩,০০০ সৈন্যের বাহিনীকে দক্ষিণ তীরে যুদ্ধের জন্য মোতায়েন করেন। তিনিও তার বাহিনীকে একই কৌশলে দুবাহু ও মধ্যবর্তী অবস্থানে বিন্যস্ত করেন। তার বাম বাহুর কমান্ডে ছিলেন আবু নুজাইফা ও ডান বাহুতে জায়েদ, উমরের বড় ভাই, এবং মধ্যবর্তী অবস্থান ছিল সরাসরি তার কমান্ডে। এই যুদ্ধে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাহিনীকে চিরাচরিত গোত্রীয় দলের পরিবর্তে যুদ্ধের প্রয়োজন অনুযায়ী রেজিমেন্ট ও বাহুতে বিভক্ত করে, যাতে বিভিন্ন গোত্রের যোদ্ধাগণকে মিশ্রিত করা হয়। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাঁর স্বভাব অনুযায়ী প্রথমে আক্রমণ রচনার সিদ্ধান্ত গ্রহণ করেন, যাতে প্রাথমিক আঘাতেই শত্রুকে কোণঠাসা করে তাকে প্রতিরক্ষামূলক যুদ্ধে বাধ্য করা যায়। এর ফলে মুসাইলামার সৈন্য পরিচালনার স্বাধীনতাও সীমিত হবে এবং তার পক্ষে অসহায় অবস্থায় প্রতিপক্ষের চাপ প্রতিহত করা ছাড়া আর করার কিছুই থাকবে না। অবশ্য বিষয়টি নিয়ে খালিদের মনে কোনো ভাবালুতা ছিল না। তিনি জানতেন যে সামনে এমন একটি তিক্ত ও রক্তস্নাত যুদ্ধ অপেক্ষা করছে যা মুসলিম বাহিনী কখনো মোকাবিলা করেনি। তদুপরি প্রতিপক্ষের সংখ্যা হচ্ছে ৩ গুণ এবং তাদের কমান্ডার হচ্ছে একজন কৌশলী ও সাহসী জেনারেল। কিন্তু তা সত্ত্বেও খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিজয়ের ব্যাপারে ছিলেন প্রত্যয়ী। তার নিজের উপর যেমন ছিল বিশ্বাস, তদ্রূপ আস্থা ছিল সহযোদ্ধা অফিসার ও সৈনিকদের দক্ষতার উপর। তিনি তার যোদ্ধাদের কথা চিন্তা করে গৌরব বোধ করেন। এই বাহিনীতে এমন কিছু যোদ্ধা আছেন যারা পরবর্তীতে ইতিহাস খ্যাত হয়েছিলেন। এই বাহিনীতে আছেন ওমরের বড় ভাই জায়েদ ও পুত্র আবদুল্লাহ, আছেন আবু দুজানা, যিনি ওহুদের যুদ্ধে পবিত্র রাসূলের দেহকে শত্রু তীর হতে রক্ষার জন্য নিজের দেহকে ঢাল হিসেবে ব্যবহার করেছিলেন, খলিফার পুত্র আব্দুর রহমান, এবং আবু সুফিয়ানের পুত্র মুয়াবিয়াও, যিনি উমাইয়া বংশের প্রথম খলিফা ছিলেন। এই বাহিনীতে তিনিও আছেন। আরও আছেন সপুত্রক উম্মে উমারা নামের সেই মহিলা, যিনি ওহুদের যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে থেকে যুদ্ধ করেছিলেন, এবং আরও আছেন ওহুদ যুদ্ধের সিংহপ্রাণ হযরত হামজার হত্যাকারী ওয়াশি তাঁর ভয়ঙ্কর বর্ষাটি নিয়ে। মুসলিম বাহিনীর অফিসারগণ তাদের রেজিমেন্টের সামনে অবস্থান নেয় এবং মুখে পবিত্র কুরআনের বাণী উচ্চারণ করতে থাকেন। তারা মুসলমানগণকে মনে করিয়ে দেন যে যুদ্ধে শাহাদত বরণকারীদের জন্য রয়েছে জান্নাতের সুসংবাদ এবং দুর্বল চিত্তদের জন্য রয়েছে দোজখের আজাব। ৬৩২ খ্রিস্টাব্দের ডিসেম্বর মাসের ৩য় সপ্তাহের শীতের এক সকালে ১১ হিজরির শাওয়াল মাসের প্রথম দিকে ইয়ামামার যুদ্ধের সূত্রপাত হয়। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাহিনীকে একযোগে আক্রমণের নির্দেশ দান করেন এবং মুসলিম বাহিনী গোটা সম্মুখ জুড়ে আল্লাহু আকবার ধ্বনি দিয়ে শত্রুর উপর চড়াও হয়। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ও দুবাহুর কমান্ডারগণ স্বীয় যোদ্ধাদের সম্মুখে থেকে প্রতিপক্ষের উপরে চার্জ করেন। দুবাহিনীর সংঘর্ষ শুরু হলে আকাশের শূন্যতা যোদ্ধাদের চিৎকার, হইচই ও অস্ত্রের ঝনঝনানিতে পরিপূর্ণ হয়ে যায়। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারির সামনে যাকে পাচ্ছিলেন তাকেই খতম করছিলেন। মুসলিম যোদ্ধাগণ সাহসিকতার ইতিহাস সৃষ্টি করে চলেছেন। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু অনুভব করলেন তার বাহিনী শীঘ্রই শত্রুর রক্ষাবহ ভেঙে ফেলতে সক্ষম হবে। কিন্তু অবিশ্বাসীদের বাহিনী পাথরের মতো শক্ত হয়ে দাঁড়িয়েছিল। মুসলিম বাহিনীর তরবারির আঘাতে অসংখ্য যোদ্ধা প্রাণ দিলেও তাদের সম্মুখভাগে ভাঙনের কোনো লক্ষণ দেখা যায় না। স্বধর্মত্যাগীরা অন্ধের মতো যুদ্ধ করে যাচ্ছে। 1 ইঞ্চি জায়গার দখল ত্যাগ করার চেয়েও তারা প্রাণ ত্যাগ করাকে শ্রেয় মনে করছে। মুসলিম বাহিনী কিছুটা বিষয়ের সঙ্গে লক্ষ্য করছে যে তারা কিছুতেই সামনে এগোনোর পথ করতে পারছে না। প্রচণ্ড সংঘর্ষের মধ্য দিয়ে কিছু সময় অতিবাহিত হওয়ার পর মুসলিম বাহিনীর মধ্যে কিছুটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়, এই কারণে যে তারা সামনে এগোনোর
ও প্রতিপক্ষের রক্ষাবহকে ভাঙার চেষ্টা করছিল। এটা কারো মনোবলে তেমন প্রভাব ফেলতে পারে না, কেননা যতক্ষণ তারা আক্রমণাত্মক ও শত্রু প্রতিরোধমূলক ভূমিকায় থাকবে ততক্ষণ কিছুটা বিশৃঙ্খলা থাকাটা স্বাভাবিক। প্রিয় ভাইরা, আজ এখানে সমাপ্ত করলাম। ভিডিওর পরবর্তী অংশ অর্থাৎ ইয়ামামার যুদ্ধের পরবর্তী অংশ শুনতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট এবং শেয়ার করতেও ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।